আমি গণপরিষদ বুঝি না। এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন। সেই নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি, আমাদের প্রতিনিধিও এই নতুন দলের জন্মদিনে অংশগ্রহণ করেছে। এই জন্য দলকে আমি একজন রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই, যাদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে জেগেছে। কিন্তু এদের মাঝে যেন একটা কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি। দেশে যখন মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে আন্দোলনকে সফল করেছে, যারা আয়নাগরে দীর্ঘদিন থেকে জেলে থেকে এই সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল, জাতীয়তাবাদী শক্তির দল, রাজপথ থেকে আন্দোলন করে যে গণতন্ত্রকে উদ্ধার করেছে, তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার আপসহীন দল জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সরকারের কাছে স্পষ্টভাবে বলে দিয়েছে, সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে, এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি 72 বছর বয়সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এই সরকারের কর্ণগোচর করতে চাই। আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশে রেখে নিয়োগ দিয়ে, পদোন্নতি দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে জুতায় পিষ্ট করে দিয়েছে, রাস্তায় মানুষ পিটিয়েছে, খুন করেছে, মায়ের বুক খালি করেছে। সেই কথা আপনাদের মনে রাখতে হবে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ এই আওয়ামী লীগে প্রেতাত্মারা এখনো আপনার চারিপাশে। আজকে প্রশ্ন জেগেছে, বাংলাদেশে যারা 2014 সালে, 2018 সালে, 2024 সালে 3টি নির্বাচন করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল, আজও গিয়ে 3 ব্যক্তিকে আইনের আওতায় আনতে পেরেছে? পারেন না। এখনো কি শেখ মুজিবের পরিবারের যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, যারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশকে ফকির করার চেষ্টা করেছিল, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? পারে না। তাই তো সন্দেহ আমাদের জাগতেই পারে। তারই মাঝে এখন নতুন দল, গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন। প্রিয় বন্ধুগণ, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটা, আমার বিরুদ্ধে 84টা মামলা ছিল, 16 বছরের সাড়ে 9 বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশগ্রহণ করে এবং সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে মত সংস্কার আছে, সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তাই এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন। সেই নির্বাচন হবে,
আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব।